গোটা রাজ্যেই মতার দাপট। বিজেপির সাধারণ সম্পাদক, যিনি আবার মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ লোক, বিপিন দেববর্মা, রাজ্যের একজন হেভি ওয়েট নেতা, তিনি কার্যত ৮,৯০০ ভোটে পরাজিত হলেন। ড্যামছড়া কিছুছড়া আসনে নির্বাচনের যে ফলাফল বেরিয়ে আসছে, সেখানে কিন্তু তীব্রমতার প্রার্থী বীরেন্দ্র দেববর্মা লোকাল বয় জয়ী হয়েছেন। বিষয়টা হচ্ছে, এই আসনে দুজন মন্ত্রী, বিশেষ করে মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাসের এলাকাটা পড়ে, এবং এই দুই মন্ত্রী কিন্তু মাঠে পড়ে রয়েছিলেন দেববর্মাকে জয়ী করাতে। সমস্ত রকমের প্রচেষ্টা ওনারা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। মুখ্যমন্ত্রী দুবার এই বিপিন দেববর্মার আসনে সভা করেছে। বিষয়টা হচ্ছে যে সেন্টিমেন্টের কথা বলা হচ্ছিল, বীরেন্দ্র দেববর্মা বারবার বলেছেন যে বিপিন দেববর্মা ককবরক বিরোধী। বিশেষ করে যে রোমান হরফ নিয়ে যে অভিযোগটা উঠেছিল, যে দেবনাগরী স্ক্রিপ্টে ককবরক ভাষাকে করার জন্য তিনি নাকি স্বাক্ষর করেছিলেন, সেই কপিটা কিন্তু নির্বাচনের আগে ব্যাপকভাবে প্রচার করেছেন বীরেন্দ্র দেববর্মা। এবং লোকের বয় বীরেন্দ্র দেববর্মা বিপিন দেববর্মাকে বহিরাগত দাবি করে ভোটে যে প্রচার করেছিলেন, সেটার প্রভাব কি পড়েছে এই রেজাল্টে? বলা চলে যে বিজেপির হেভি ওয়েট জনজাতি লিডার বিপিন দেববর্মা পরাজিত হলেন বীরেন্দ্র দেববর্মার কাছে। এটা কি লোকাল বনাম বহিরাগত লড়াই হয়েছে? তো সব মিলিয়ে এই আসনটি ত্রিপুরার সবচেয়ে হট আসন ছিল, কিন্তু সেই আসনটিও বিজেপি দখল করতে পারলো না। তৃতীয়বার জয়লাভ করলেন বীরেন্দ্র দেববর্মা। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, যে এই বীরেন্দ্র দেববর্মার বিরুদ্ধে কিন্তু ভোটের কয়েকদিন আগে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছিল। এই বিষয়টি নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বীরেন্দ্র দেববর্মা অভিযোগ করেছিলেন যে তাকে বিভিন্ন ভাবে বাধা দেওয়া হচ্ছিল এই নির্বাচনী সময়ে, কিন্তু তিনি লড়াই করেন। লোকাল বয়, পোস্টার বয় বীরেন্দ্র দেববর্মা কার্যত বিপিন দেববর্মার মতো রাজ্য নেতৃত্বকে হারিয়ে দিলেন।